শান্তিপূর্ণ আন্দোলন দমন করতে পুলিশের বিতর্কিত ভূমিকার কথা নতুন কিছু নয়। বিশেষ করে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে ছাত্র জনতার উপর গুলি ছুঁড়ে ব্যাপক বিতর্কের মুখে পড়ে পুলিশ। একই সঙ্গে র্যাবের বিরুদ্ধে আছে গুম খুন আর আয়নাঘরে নিয়ে নির্যাতনের মতো অভিযোগ। আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে বাহিনীগুলোর সংস্কার সহ তাদের পোশাক পরিবর্তনের দাবি ওঠে। শেষ পর্যন্ত র্যাব, পুলিশ ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। জানা গেছে, সভায় 18টি পোশাক পরিহিত পুলিশ, আনসার ও র্যাবের প্রতিনিধি দল বৈঠকে প্রবেশ করে। সেখান থেকে পোশাক নির্বাচন করা হয়। তবে কোন পোশাক নির্বাচন হয়েছে তা এখনো গণমাধ্যমে প্রকাশ করা হয়নি। এর আগে গত 11ই আগস্ট পুলিশের পোশাক ও লোগো পরিবর্তন করা হবে বলে জানিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। সেই সময় তিনি বলেন, পুলিশের পোশাক, লোগো সব পরিবর্তন করা হবে। অনেকের মন ভেঙে গেছে। এই ইউনিফর্ম পরে পুলিশ আর কাজ করতে চাইছে না। খুব দ্রুতই তা পরিবর্তন করা হবে। তিনি আরও বলেন, পুলিশ কমিশন হওয়া উচিত। সেই কমিশনের অধীনে পুলিশ পরিচালিত হবে। তারা কোনো রাজনৈতিক দলের অধীনে থাকবে না। পুলিশকে যেন রাজনৈতিকভাবে ব্যবহার না করা হয় সেটা নিশ্চিত করতে হবে। পরে 12ই আগস্ট পুলিশের ইউনিফর্ম ও লোগো পরিবর্তনের বিষয়ে একটি কমিটি গঠন করা হয়। 10 সদস্যের কমিটিকে 7 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়। প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকারের পতনের পর 7 দিন পর্যন্ত পুলিশকে প্রকাশ্যে দেখা যায়নি। এরপরেই বাহিনীকে সচল করতে সংস্কারের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। তার মধ্যে অন্যতম হল পোশাক পরিবর্তনের উদ্যোগ। সরকার পতনের পরদিন থেকে পুলিশ সদস্যরা বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালনের ঘোষণা দেন। তখন ইউনিফর্ম পরে দায়িত্ব পালনে অস্বস্তির কথাও জানিয়েছিলেন পুলিশ সদস্যরা। তবে অনেকেই পোশাক পরিবর্তনকে গুরুত্ব দিতে নারাজ। তারা বলছেন, আগ্রাসী পুলিশ সদস্যদের মানসিকতার পরিবর্তন দরকার। যতটা ঢাকঢোল পিটিয়ে পোশাক পরিবর্তন করা হচ্ছে, ততটা গুরুত্বের সঙ্গে অন্যান্য সংস্কার করা হচ্ছে না। সরকারকে সেদিকে মনোযোগ দিতে হবে। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।